বিয়ের ৫ মাসের মাথায় যখন আমার জরায়ু কেটে ফেলা হয়, তখন আমি বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলাম। শ্বশুরবাড়িতে শাশুড়ি এবং স্বামী সবাই চুপচাপ ছিলেন, একদম বোবার মতো। তারা কি বলবে, কি করবে সেটা ঠিক বুঝে উঠতে পারছিল না। মূলত হঠাৎ করে আমার শরীরে একটা রোগ বাসা বাঁধার কারণে আমার জীবন থেকে এত বড় একটা সম্পদ হারিয়ে ফেলতে হয়েছে আমাকে। দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম আমি। কারণ প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার কোলজুড়ে ফুটফুটে সন্তান হবে। কিন্তু মেয়েটার সেই স্বপ্ন যদি চোখের সামনে ভেঙে যায়, তাহলে সেই মেয়েটাও আস্তে আস্তে শেষ হতে থাকে। এর কয়েকদিন পর মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার জীবনটা তো নষ্ট হয়েই গেছে। আমার বিয়ে হয়েছে মাত্র ৫ মাস হয়েছে, কিন্তু এই ৫ মাসেই আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। আমি তার জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারি না। ভাবলাম এই বাড়ি থেকে চলে গিয়ে ওকে মুক্ত করে দিব। যেই ভাবনা সেই কাজ। চলে আসলাম বাবার বাড়িতে। ভাবলাম শ্বশুরবাড়ির লোকের চাইতে বাবার বাড়ির লোকেরা আমাকে এই মুহূর্তে বেশি সাপোর্ট দিবে। কিন্তু বাবার বাড়িতে কিছুদিন থাকতে না থাকতেই আমার সেই ধারণা পাল্টে গেল। আমার জন্য নাকি আমার বাবা আর ভাইয়ের বাইরে যেতে লজ্জা করে। তারা মানুষকে মুখ দেখাতে পারে না। আর এইদিকে বাসায় ভাবিও ঝামেলা শুরু করে দিছে। আমার মা ঠিক করে কথা বলতো না আমার সাথে। আমার ভাবি তার সন্তানদেরকে আমার কাছে আসতে দিত না। কই, আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম, তখন আমার স্বামী কিংবা শাশুড়ি একটা বারের জন্যও বলে নাই যে আমার জন্য তাদের বাইরে বের হতে লজ্জা লাগে। শুনেছি শাশুড়িরা নাকি খারাপ হয়। কিন্তু আমার শাশুড়ি একদম অন্যরকম। সে আমাকে বাপের বাড়িতে আসতেই দিতে চাচ্ছিলেন না। যখন আমি বাপের বাড়িতে আসি, সে কিছুদিন পরপরই তার ছেলেকে পাঠায় আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে সে নিজে প্রতিদিন কল করে। কিন্তু আমি তাকে বলে দিয়েছি, মা, আমি আপনাদের জীবন নষ্ট করতে চাই না। শনিবার আজ আমার স্বামীর অফিস বন্ধ। জামা কাপড় সব গুছিয়ে স্বামীকে কল করলাম আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসতে ৩০ মিনিটের মতো সময় লাগে। কিন্তু সেদিন আমার স্বামী নিজে বাইক ড্রাইভ করে মাত্র ৩০ মিনিটের মধ্যে আমার বাবার বাড়িতে এসে হাজির। আমি তখন আমার বাবা মাকে আসার সময় শেষবারের মতো সালাম করে এসেছিলাম। তাদেরকে বলে এসেছি, আর কখনো আমার মুখ তোমাদের দেখাতে চাই না। শ্বশুরবাড়িতে এসেছি আজ ২ মাস। মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি। দিন দিন আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে আমার শাশুড়ি এবং স্বামী একদিন আমাকে বোঝাতে বসলেন। আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন, বৌমা, তোমাকে খুব পছন্দ করে আমার বাড়ির বউ করেছি। সেদিন আমার শাশুড়ি আরও বলেছিলেন, শোনো বৌমা, সন্তান জন্ম দিলেই কেবল মা হওয়া যায় না। একটা ছোট্ট শিশুকে সে ছোট থেকে পেলে পুষে বড় করা, তাকে মানুষের মতো মানুষ করা, মোট কথা একজন আদর্শবান মানুষ করাই হচ্ছে একজন প্রকৃত মায়ের বহিঃপ্রকাশ। বাচ্চা তো রাস্তার পাগলিটাও জন্ম দিতে পারে, কিন্তু সে কি তার বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে পারে? শোনো মা, আমার পরিবার থেকে তোমার উপরে এই বাচ্চা না হওয়ার জন্য কোনো প্রকারের প্রেশার পড়বে না। এর থেকে ভালো এতিমখানা থেকে তুমি একটা বাচ্চা এনে নিজের মতো করে মানুষ করো। এই কথাটা শুনে আমি সেদিন শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম। শাশুড়িরা এমনও হয়? তখন নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। শক্ত করে জড়িয়ে ধরলাম আমার শাশুড়িকে। এমন ভালো শাশুড়ি কজন মেয়ে পায়? আমার স্বামী এতিমখানায় আগেই বলে রেখেছিলেন, এখান থেকে আমরা ছোট্ট একটা বাচ্চা নেব। অবশেষে সময় এলো আমাদের সন্তানকে ঘরে তোলার। আমাদের ঘরে ছোট্ট ফুটফুটে একটা মেয়ে আসলো। শাশুড়িমা ভালোবেসে নাম রেখেছিলেন চারুলতা। সবাই ওকে খুব ভালোবাসতো। শ্বশুরবাড়িতে কেউ কখনো বুঝতে দেয়নি আমাকে যে চারুলতা আমার নিজের মেয়ে না। দেখতে দেখতে আমার মেয়েটার এখন ১২ বছর চলে। সে এখনো জানে না তার আসল পরিচয়। তার আসল পরিচয় বলতে কিচ্ছু নেই। সে আমাদের মেয়ে, শুধুমাত্র আমাদের। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।